আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে ইনশাআল্লাহ। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি আঞ্জাম দিতে চান, তাহলে এটার জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি দরকার। পূর্ব প্রস্তুতি ছাড়া কোনো কাজের সঠিক সমাধান কোনোভাবেই আসে না। তো রমজানুল মুবারক হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তো এই মাসে পূর্ব প্রস্তুতি যদি আপনার না থাকে, তাহলে এই রমজান মাসকে সুন্দরভাবে বা আল্লাহ তাআলা যেভাবে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চান, এইভাবে রমজান কাটানো কোনোভাবে সম্ভব হবে না যদি রমজানের আগে আমাদের প্রস্তুতি না থাকে। এই জন্য রমজান আসার পূর্বেই রমজানের পূর্ব প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অভ্যাস ছিল। সে অভ্যাসটা হলো, কোনো বিশেষ দিন বা বিশেষ কোনো মাস, বিশেষ মৌসুম, ইবাদতের মৌসুম আসার পূর্বেই তিনি খুব সুন্দর করে প্রস্তুতি নিতেন এবং প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে সেই কাজটা আঞ্জাম দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চাঁদ উদিত হলে একটি দোয়া তিনি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ হিলালা রুশদিন ওয়া খাইরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শাবান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই এই দোয়াটা তিনি পড়তেন। তো আমরাও শাবান মাসের যখন চাঁদ উদিত হবে, তো সেই চাঁদ উদিত হওয়ার পরে চাঁদ দেখে আমরা এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। তো শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ বেশি বেশি নিজে করেছেন বা সাহাবায়ে কেরামদেরকে বলেছেন বা তিনি আমাদেরকে আদেশ করে গিয়েছেন, তো এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্ব প্রস্তুতি স্বরূপ শাবান মাসে সবচেয়ে বেশি একটি ইবাদত করতেন, সেটি হলো নফল রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। এটার কয়েকটা দিক আমরা খেয়াল করলে বুঝতে পারি যে কেন আল্লাহ রাসূল এত বেশি রোজা রাখতেন। প্রথমত হলো যে এই রমজানুল মুবারকে রোজা রাখা তো ফরজ। কোনো ব্যক্তি যদি রমজানুল মুবারকে একটি রোজাও ভঙ্গ করে ইচ্ছাকৃতভাবে, তার কোনো ওজর ছিল না, যেমন আল্লাহ তাআলা কয়েকটা কারণে রমজানের রোজা তরক করার সাহুলত রেখেছেন। এক নাম্বার হলো সফরে থাকলে বা অনেক বেশি অসুস্থতার কারণে, এবং আমাদের মা বোনদের মধ্যে যারা মাসিক চলাকালীন অবস্থায়, অর্থাৎ যদি রমজানুল মুবারকে তাদের মাসিক চলে আসে, তাহলে তারা কেবলমাত্র রমজানের রোজাটা না রাখার সুযোগ তাদের জন্য রয়েছে। তবে এই রোজাটা পরবর্তীতে অবশ্যই তাদের কাজা আদায় করে নিতে হবে। এছাড়া বাকিদের জন্য কোনো অবস্থাতেই রমজানের রোজা তরক করতে পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি রোজা রাখার একটা হিকমত এটাও যে সামনেই রমজান আসতেছে, যেন সারা বছর আমরা ভক্ষণ করেছি, পানাহার করেছি, রোজা রাখার প্রস্তুতি ছিল না। আল্লাহ রাসূল যদিও প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজাগুলো রাখতেন, অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজাগুলো আল্লাহ রাসূল সবসময় রাখতেন। তো এই রোজাগুলো, আইয়ামে বীজের রোজাটাও অনেক গুরুত্বপূর্ণ রোজা। বর্তমান আমাদের জামানায় অনেক বেশি ফিতনা ফাসাদ এবং বিশেষ করে আমাদের পারিবারিক জীবনে অনেক বেশি কলহ বিদ্রোহ লেগে থাকে, এবং আমাদের সন্তানরা অসুস্থ থাকে বা আমাদেরকে কালো জাদু করা হয়, আমাদের অনেক জাদুকররা আমাদেরকে জাদু মন্ত্র করে দেয়, আমরা বুঝতে পারি না। এই জন্য সবসময় রোগ ব্যাধি বা বিপদ আপদ আমাদের লেগেই থাকে। কোনো ব্যক্তি যদি আইয়ামে বীজের রোজাগুলো রাখে, আর এই আইয়ামে বীজের সময়টাতে, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের দিকেই ওই যারা জাদু করে তারা এই কাজটা বেশি করে থাকে। এই জন্য কোনো ব্যক্তি যদি 13, 14, 15 তারিখে রোজা রাখতে পারে, তাহলে তাকে কোনো জাদু কাজ করবে না। তো এই জন্য আমরা আইয়ামে বীজের রোজাটাও সবসময় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আইয়ামে বীজের রোজা রাখতেনই, আল্লাহ রাসূলের তো অভ্যাস ছিল। এরপর আমাদের উম্মতদেরকে বোঝানোর জন্য বা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল খুব বেশি শাবান মাসে রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? যেন রমজানুল মুবারকের রোজা রাখাটা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাবান মাসের সর্বপ্রথম এবং সর্বোত্তম একটা আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি রোজা রাখতেন। তো এই ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি রোজা রাখতেন, এত বেশি পরিমাণে রোজা রাখতেন যে আমরা বলা বলি করতে থাকতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আর রোজা ভাঙবে না, অর্থাৎ লাগাতার তিনি রোজা রেখেই যেতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু
হাত্তা নাকুলা লা ইয়াফতিরু, যে আল্লাহ রাসূল এত বেশি রোজা রাখতেন যে আমরা বলা বলি শুরু করে দিতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর রোজা মানে ভাঙবে না, অর্থাৎ লাগাতার তিনি রোজা রাখতেই থাকতেন। এবং তিনি আরো বলেন যে ওয়া ইয়াফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম, এবং মাঝে মধ্যে একবারে ছেড়ে দিতেন, লাগাতার কয়েকদিন রোজা রাখতেন না, তখন আমরা মনে করতাম যে মনে হয় আর রোজা রাখবে না। ফালাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদানা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা মাসে রোজা রাখতে কোনো মাসেই দেখতাম না রমজান ব্যতীত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ মাসে রোজা রাখতেন শুধু রমজান মাসে। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং তিনি বলেন যে এবং মাসের অধিকাংশ সময় কেবল শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখতাম। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাচ্ছেন যে শুধু রমজান মাসে পুরো মাস আল্লাহ রাসূল রোজা রাখতেন, আর এছাড়া মাসের অধিকাংশ সময় রোজা রাখতেন শাবান মাসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অভ্যাস ছিল যে শাবান মাস শুরু হয়ে গেলেই তিনি রমজানের রোজার জন্য প্রস্তুতিমূলক শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন। তো এই জন্য আমরাও এই কাজটা করব যে শাবান মাসে আমরা বেশি থেকে বেশি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। শাবান মাসের আমল থেকে আরেকটি হাদিস পাওয়া যায়, হাদিসটি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করলাম যে হে আল্লাহ রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি, আমি আপনাকে অন্যান্য মাসে এত বেশি রোজা রাখতে দেখি না যতটা মা তাসুমু মিন শাবান, শাবান মাসে যতটা বেশি রোজা রাখতে দেখি। তো এই কথাটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, যে এটা এমন একটা মাস যেই মাসের ব্যাপারে মানুষ খুব বেশি উদাসীন। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, অথচ এই মাসটি হলো এমন একটি মাস যেই মাসে বান্দাদের আমলনামাকে তাদের প্রতিপালকের কাছে পেশ করা হয়। তো এই মাসটার ব্যাপারে মানুষ খুব বেশি উদাসীন, অথচ সারা বছরের যে আমলনামা মানুষের রয়েছে এই আমলনামা এই শাবান মাসেই আল্লাহ তাআলার কাছে পেশ করানো হয়। তাহলে এই শাবান মাসটা কতটুকু গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে খুব বেশি ইবাদত বন্দেগী করতেন এবং রমজানের প্রস্তুতি নিতেন। সারাদিন তো রোজা রাখতেনই এবং অন্যান্য ইবাদত বন্দেগীও খুব বেশি বাড়িয়ে দিতেন। ফা আহিব্বু আই ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, যে আমি এটা খুব বেশি পছন্দ করি যে আমার আমলনামাকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে এমত অবস্থায় আমি থাকবো রোজাদার। আমি রোজাদার অবস্থায় যদি আমার আমলনামাকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় তাহলে এটা আমি খুব বেশি পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য রোজা রাখতেন যে আমার রোজাদার অবস্থায় যেন আমার আমলনামাকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। প্রিয় দর্শক, যদি আমরাও চাই যে আমাদের আমলনামাটাও আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে রোজাদার অবস্থায়, তাহলে এটা কতই না ভাগ্যের একটা বিষয় হবে। রোজা হলো এমন একটা আমল যে এই আমলটা মানুষ লোক দেখানোর জন্য করে না। কারণ যদি লোক দেখানোর ইচ্ছাই থাকতো তাহলে সে লুকায়ে পানি পান করতে পারতো বা লুকায়ে সে পানাহার করতে পারতো, কেউ দেখতো না। কিন্তু মানুষ রোজা রাখে এবং সে গোপনেও কোনো পানাহার করে না, একমাত্র তার রবকে খুশি করার জন্য। এজন্য রোজার সওয়াবও অনেক বেশি। তো সর্বপ্রথম আমাদের এই আমলটা করতে হবে যে রমজানুল মুবারকের প্রস্তুতি স্বরূপ আমাদেরকে রোজা রাখতে হবে বেশি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এটাই পাওয়া যায়, আল্লাহ রাসূল নিজেও অনেক বেশি রোজা রেখেছেন শাবান মাসে। দ্বিতীয় আমল হলো যখন শাবানের চাঁদ উঠবে, তখন শাবানের চাঁদ ওঠার সাথে সাথেই যে আরবি দোয়াটা রয়েছে এই দোয়াটা আমরা পড়ব। আর 3 নাম্বার আমল হলো এই শাবান মাস থেকেই আমরা রমজানের পূর্ব প্রস্তুতি শুরু করে দিব। যদি আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক ব্যস্ততা থাকে তাহলে আমরা এই শাবান মাস থেকেই আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততাকে আমরা একটু কমিয়ে নিব, যাতে রমজানুল মুবারকে আমরা একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।